শুভ দুপুর বন্ধুরা। দুপুর বললাম কারণ এখন বাজে 12টা 4। আর আজকে এই একটা বেলা থেকে তোমার আজকে ব্লগটা তো শুরু করছি। শুরু করার ইচ্ছে ছিল না, কারণ কদিন প্রচণ্ড শরীর খারাপ যাচ্ছে আমার। গত এক মাস যাবত ধরে প্রচণ্ড শরীর খারাপ, আমি কিছু করতে পারছি না। তাও মনে হলো অনেকদিন ব্লগ দিই না, চলো আজকে একটু ব্লগ করবো। তো এখানে দেখো, এখানে দেখতে পাচ্ছ এই যে এখানে চলছে মাছ ভাজা। মাছ ভাজাটা আমাদের না, আমার বিড়ালের মাছগুলো ভাজা চলছে। আর এখানে দেখো এই যে শাক, 14 শাক কিনে এনেছিল, কালকে 14 শাক খেয়েছি। আর কিছু বেঁচে গেছে, মানে দু জায়গা থেকে কিনেছিল। এক জায়গায় যেরকম প্যাকেট করে বিক্রি হয় সেখান থেকে কিনেছিল, তারপরে দেখেছিল যে এক জায়গায় গুনে গুনে 14 শাক মানে দিচ্ছে আর কি, সেখান থেকে নিয়েছিল। তো কালকে সেইটা করেছিলাম। তো আজ এই শাকগুলো বেঁচে গেছে, তো এই শাক কিছু বেছে বেছে আবার করবো। দুপুর 12টা বাজে, এখনও আমার ঘরে বাসি কাজকর্ম শেষ হয়নি, কোনো কিছুই হয়নি। সকালে গিয়েছিলাম বাজারে, সকাল বলতে প্রায় 10টা নাগাদ। আজকে বর চলে গেছে মর্নিংয়ে অফিস 5:30টার সময় একদম। আর আমার তো শরীর যেন এখন একদমই কিছু করতে পারছে না, আর হাত পা একদমই কোনো কাজ করে না। তো সেই কারণে তো উঠে বেলায় আস্তে আস্তে কোনো রকমে টুকটাক কাজ করে একটু ছেলে স্নান করেছি, ছেলে স্নান করে পুজো দিয়েছে। তারপরে আমি আর ছেলে গিয়েছিলাম বাজারে আমার সাথে। তো ওদের মাছ আনাটাই মেন আমার কারণ ছিল, কারণ যেহেতু ওদের মাছ একদম ছিল না। আর যেহেতু আজকে কালী পুজো, তো তোমাদের কালী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। অনেক আনন্দ করছো নিশ্চয়ই বাড়িতে, অনেকের বাড়িতে কালী পুজোও হয়। তো খুব ভালো, অনেকের বাড়িতে লক্ষ্মী পুজো হয়, অনেকের বাড়িতে কালী পুজোও হয়। তো যাই হোক, ভালো করে পুজো কাটাও। তো যেহেতু আজ কালী পুজো, বাজারে সব পুজো হয়, তো অনেক মাছ ওরা বসেনি। লাকিলি আমি এক জায়গায় ওদের মাছ পেয়েছি, ওরা তো সব মাছ খায় না। তো সেই নিয়ে এসেছি, এবং আসতে আমার খুব কষ্টই হয়েছে, বাজারে যেতে আসতে প্রচণ্ড কষ্ট করে গিয়েছি আর কি, মানে নাচার হয়ে যেতে হয়েছে আর কি। তো আমরা তো আজকে নিরামিষই খাবো। তো আপাতত এখন যাচ্ছি, জামা কাপড় পাশে জামা কাপড় সব কাচলাম, সেগুলো আমি এখন যাচ্ছি ছাদে মেলতে, মানে ছেলে নিয়ে গেছে জামা কাপড় সব ছাদে। তো চলো ছাদে যাচ্ছি, ছাদে গিয়ে সেগুলো মেলবো। রান্না বান্না হয়নি, ঘরের বাসি কাজকর্ম কিচ্ছু হয়নি। কি করছো তুই? মেলছো জামা কাপড়? দেখো জামা কাপড় এনে জামা কাপড় মেলে দিচ্ছে, মার কাজ করছে। এই গাছটা রাখো তো বাবা, এই বাজার থেকে গাছটা কিনে আনলাম। আমার এরকম অপরাজিতা খুব অনেক দিনের শখ। রোদ না, ছাবাই রাখো, ছাবাই রাখো। এই তো এখানে এখানে রাখো, এখানে এখানে রাখো না। অনেক দিনের শখ ছিল। দেখো ফুলটা আজকে ফুটেছে, কাল এখন রেগুলারই ফুল ফুটছে, কালকেও ফুটেছে। কালকে এই জবাটা ফুটেছিল, দেখো আজকে এটা ফুটেছে। জবা গাছ পেয়েছিলাম অরেঞ্জ কালারের সুন্দর জবা, দাম একটু বেশি বলছে বলে আনিনি। তো যাই হোক চলো পরে আনবো আবার, এখন যে জবার সিজন না, দাম বেশি বলছে। দেখো স্থলপত্রগুলো ফুটেছে ভালো। তো এখন গাছগুলো আমি আর যত্ন করতে পারছি না, আমার যেহেতু হাত পা কিচ্ছু চলছে না, গাছগুলো এত অযত্নে পড়ে আছে। ছেলেই সমস্ত কাজ করে, দেখো ছেলে আমার জামা কাপড় মেলে দিচ্ছে, ভাবতে পারছো আমার ছেলে কত বড় হয়ে গেছে, আমার সমস্ত কাজ করে। সত্যি আমার ছেলেটা আমার অনেক 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 কাজ করে দেয়, কি বলবো। এই বয়সে আমরা এত কোনো কাজকর্ম করি না। জামা কাপড় থেকে জল পড়ছে, কারণ আমি জামা কাপড় ছিপতে পারি না একদমই। এই দেখো বাজি ফাটিয়েছে, কালকে সব পড়ে আছে, এইদিকে সব পড়ে আছে, কালকে কিছু বাজি ফাটিয়েছে। আজকে তো কালী পুজো, আজকে বাবার সাথে একদম, বাবা সন্ধ্যেবেলায় চলে আসবে। থাক, রোদে শুকিয়ে যাবে, বার করতে হবে না, রোদে একদম শুকিয়ে যাবে। সন্ধ্যেবেলায় তো মজা করে আজকে অনেক কালী পুজো বাজি ফাটাবে। তো চলো বন্ধুরা, আমার এখনও রান্নাবান্না কিচ্ছু হয়নি, আমি এখন সব করবো চান ফান করে। হাতে আছে, ঠিক আছে। আমি এবার স্নান টান করবো, বাসি ঘর তো ঝাড় পোছা করবো। এই কি করছো? ও ওইদিকে ওইদিকে, এদিকে ভালো। ঝাড় পোছা করে স্নান টান করতে আসবো। ভাত টাত বসায়নি, ছেলে বলেছে মা রান্না করতে হবে না, ভাতে ভাত। তো শাকটা হয়তো করবো, আর ভাতে ভাতই দিয়ে দেবো। তো চলো আবার পরে আসছে, এখানে প্রচণ্ড রোদ্দুর। তো এখন বাজে হচ্ছে 2:30, পাক্কা 2:30 বাজে। স্নান করে এসেছি, এসে জামা কাপড় মেলে দিয়ে এসে এই যে খেতে বসেছি। আজকে রান্না হচ্ছে, এই দেখিয়ে দাও, আজকে হচ্ছে এই রান্না। এটা হচ্ছে এই শাকটা ছিল, সেই শাক ভাজা, একটা আলু বেগুন ভাতে দিয়েছি, আর এখানে দিয়েছি আলু ভাতে। তো এটা খেয়ে নিচ্ছি, দুজনেই সেটা নিয়ে নেবো। আলু ভাতেটাও আমি নেবো, আলু বেগুন ভাতেটাও ওকে দেবো। তো ওর থালাতে একটু মাখলাম, আমার থালা একেবারে একটু মেখে নিলাম। চলো একদম গরম গরম ভাত না, আমি এবার খেতে বসবো। 2:30 বাজে, প্রচন্ড খিদে পেয়েছে। আর ছেলে আমার ওদিকে গল্প বই পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছিল, তাই তো ঘুমিয়ে পড়েছিল, ওকে ডেকে তুললাম। প্রচন্ড খিদে পেয়ে দুজনেরই, চলো খেয়ে নি। খিদে পেয়ে চুই করছে। চলো দেরি হয়ে গেছে, কি করবো বাবা, আমি আর একা পারলাম না। তো চলো খেয়ে নি এখন, চলো।
কি হচ্ছে বাবার ছেলে? দেশ নাই জ্বালাম দুটো দেশ নাই লাইটার দিয়ে জ্বালা, ওটা শিখাটা কম করে ওদিকে প্রদীপে। কম বাড়ি রেখেছিল, কম করো। আজকে দুজনকে দায়িত্ব দিয়েছি, দেখি কি করে আজকে আমার রেস্ট। আমাকে ওই লাইটারটা দাও। লাইটার দিয়ে জ্বালতে, আমি লাইটার দিয়ে জ্বেলেছি কালকে। আমার ওই লাইটারটা দাও। আর ওটা করো, ওটা শিখাটা কম করো, আরো কম করতে হবে। লাইটারটা দাও বাবা। লাইটারটাকে দাও। তো আজকে লক্ষ্মী পুজো করার ইচ্ছা ছিল, বাট ওই যে কর্নার ওখানে বাসন বার করা আছে, নারকেল রাখা আছে, কিন্তু এতে শরীরটা আমার আজকে একদমই খারাপ কদিন ধরেই। ওইটা নামিয়ে নাও, ওই প্রদীপটা নামিয়ে নাও না। চলতে দাও, চলতে দাও, চলতে তো ওখানে রাখা আছে। আর দিয়ে দাও একটা, চলতে দাও না বাবা, ওখানে চলতে জানি, চলতে দাও। তো যেহেতু শরীরটা খুব খারাপ, আর লক্ষ্মী পুজোর এবার ইচ্ছা থাকলেও করতে পারলাম না, মায়ের পুজো ইচ্ছা থাকলেও করতে পারতাম না। আর আমার বর তো বাড়িতে ছিলই না যে কিছু করে দেবে, আগের বার তো ছিল সঙ্গে, কোথায় ওই লক্ষ্মী পুজোর দিন সঙ্গে ছিল, অনেক কিছু করে দিয়েছিল। ওটা জ্বালাও, ওটা জ্বালিয়ে দাও, একেবারে একসাথে জ্বালিয়ে দাও, ভালো লাগবে দেখতে। করে যাও। আমার ছেলে বাজি জ্বালানো শুরু হয়ে গেছে, চলো আরো নিয়ে এসো। তো এই স্কাইল্যান্ডারটা ছাড়লো, আগেরটা ঠিক মতো উড়লো না, দেখো এই স্কাইল্যান্ডার ছাড়লো, এই যে আমার বর, এই দেখো কি সুন্দর যাচ্ছে, কি ভালো লাগে কিন্তু এগুলো দেখতে, তাই না বাবা? দেখো ওই যে যাচ্ছে, দেখেছো? ওই যাচ্ছে, একসাথে অনেকগুলো কেনা হয়েছে তো, দুই একটা খারাপ থাকেই, আগের বারে সব কটা ভালো ছিল, দেখো কি সুন্দর লাগছে, যাচ্ছে, এই চলে যাচ্ছে হাওয়ায়। আজকে হাওয়াটা কম আছে, কালকে অনেক হাওয়া ছিল জানো, কালকে খুব সুন্দর হাওয়া ছিল ছাদে, কালকে বাজি ফাটাচ্ছিলাম সকাল মানে সন্ধ্যেবেলায়, কালকে খুব সুন্দর হাওয়া ছিল, আজকে একদম হাওয়া নেই, আজকে গরম লাগছে। তো এখানে দেখো আমাদের রাত্রিবেলার খাবারে আছে লুচি, আর এখানে ছোলার ডালটা আমি করে রেখেছি, আর লুচিটা আমার বরই বানাচ্ছে, আর ছেলে দেখো বায়না করেছে ও ভাজবে, তো এখানে চেয়ারটা নিয়ে দাঁড়িয়ে পড়েছে ভাজার জন্যে। তো এখন এটা খাওয়া দাওয়ার পর পায়ে প্রচণ্ড যন্ত্রণা, দেখতে পাচ্ছ পাটা কিরম ফুলে আছে, তো বর একটু শেক দিয়ে দিচ্ছে, তো শেক দিলে অনেকটাই আরাম থাকে। আমি একা একা শেক দিলে না সেরকম আরাম পাই না, ও যদি শেক দিয়ে দেয় খুব ভালো করে, তো খুব আরাম লাগে। কি তোমার পরিষ্কার করে ফেললে পুরো ছাদটা? একদম পুরো ক্লিয়ার করে ফেলেছো? কালকে বাজি ফাটানো হয়েছে, এখানে পুরো বাজি পড়েছিল ভর্তি, প্যাকেট সব পরিষ্কার। আজকে আর তুমি গাছে জল দিচ্ছ এখন রোদে? রোদুর প্রচুর, তো একটু জলটা দিই, নাহলে সব শুকিয়ে যাবে। দাদা জলটা দিয়ে দিচ্ছ? ও জল দিতে আসছে, তোমাকে রোদে আসতে হবে না। রোদে আসতে না বাবা, তোমার এমনি শরীর ঠিক থাকে না। আজ খালি পা কেন? জুতো পরে এসো। তো চলো, কালকে ব্লগটা শেষ করতে পারিনি, আজকে ব্লগটা আবার এখান থেকে শুরু করছি। আজ কালী পুজোর পরের দিন, এখন বাজে 11:30, অনেক দেরি হয়ে গেছে। তো চলো আমরা এবার একটুখানি ব্রেকফাস্ট কিছু করবো, খাবে তো? আমি তাহলে তৈরি করছি, যেহেতু আমার শরীরটা ভালো নয় বলে। হ্যাঁ করছি তাহলে, ওই নুডলস করছি। হ্যাঁ ম্যাগি না, ইপি করবো, ইপি ম্যাগি না, ম্যাগি। তো চলো আমি তৈরি করে, চলে আসো। খেলা পেয়েছে তো, এবারে খেলা করছে, দেখো কিভাবে ছাদ রোদ্দুরে ছাদটা ভিজিয়ে দিচ্ছে। চলো, এইসব কাজে একদম এক্সপার্ট ও, এইসব কাজে একদম এক্সপার্ট, তাই তো? এটা নিচে দিয়ে করবে কেন? গামছা গায়ে লাগে, জামা কাপড়ে লেগে যাবে। হ্যাঁ চলো, আমি টিফিন করে চলে এসো। হ্যাঁ তুমি করো, আমি হ্যাঁ চলো যাও। তো এখন বাজে হচ্ছে 2:30, এই মানে জাস্ট এই মাত্র আমি স্নান করে এলাম। তো দেখো এত বেলা হয়েছে, আমরা বসে এত কথা বলছিলাম, গল্প করছিলাম, এদিকে দেখো এখন ভাতটা জাস্ট বসানো হয়েছে, মানে ভাত বসাতেই ভুলে গিয়েছিলাম। এই যে
ভাত ফুটছে, ওর বাবা ভাত বসিয়ে গেছে, তো বসিয়ে গেছে দোকানে আর তরকারি আনতে। আজকে বললাম না আমার শরীরটা ভালো নেই, তো বেশি কিছু রান্না করি না, যেহেতু ছুটির দিন। ওর বাবাও ছাদ টাদ পরিষ্কার করেছে, ঘর দোরগুলো সব পরিষ্কার অনেক কিছু করেছে, তো সময় হয়নি। তো ওর বাবাকে বললাম, তো ওর বাবাই বললো রান্না করতে হবে, নিয়ে আসছে, তো রান্না করতে। ছেলেও গেছে তরকারি আনতে, মানে ডিমের তরকারি আনতে আর কি। যাই হোক, তোমার এখানকার ডিমের তরকারিটা যেটা আনে মোটামুটি খাওয়াই যায় ভালো, আগে আরও ভালো হতো, এখন আরও অতটা ভালো হয় না, কিন্তু খাওয়া যায়। তো সেটা আনতে গেছে, তো আস্তে আস্তে ভাত হয়েও যাবে। আর যেটা হচ্ছে, আমার ফোনের অবস্থা খুব খারাপ। ফোনটা কালকে হাত থেকে পড়ে গেছে ভিডিও করতে গিয়ে, ব্লগ করতে গিয়ে পড়ে গিয়ে ফোনটা একদম ড্যামেজ হয়ে গেছে, মানে একদম স্ক্রিন টেন পুরো ফেটে এরকম চৌচির হয়ে গেছে। তো কতক্ষণ ব্লগ করতে পারবো, আদৌ আমি ব্লগটা করে পোস্ট করতে পারবো কিনা আমি নিজেও জানি না, কারণ সকালে আমি কিছুটা ব্লগ করছিলাম, সেটা ব্লগ হয়নি, আপনি ফোনটা বন্ধ হয়ে গিয়েছে। তো ফোনটা আমাকে খুব রিসেন্ট, মানে খুব তাড়াতাড়ি কিনতে হবে যেটা মনে হচ্ছে। আর আমার এতটাই খারাপ লাগছে যে এই কমাসে আমার জন্য এতটা টাকা, এত পরিমাণ জলের মতন টাকা বেরিয়ে গেছে। তারপর এখন একটা ফোন কেনা মানে প্রচুর খরচ। একটা ভালো ফোন কিনতে গেলে, মোটামুটি ক্যামেরাটা ভালো এরকম ফোন কিনতে গেলেও কিন্তু প্রচুর খরচ। মানে কী করে কী সামাল দেবো, মানে আমি তো সামাল দেবো না, আমার বর কোথা থেকে কী করবে আমি নিজে জানি না। আমার সত্যি খারাপ লাগছে, আমার জন্য মানে এত খরচা হচ্ছে সংসারে, জানি না কি লেগেছে আমার মধ্যে। তো যাই হোক, চলো, এই হচ্ছে ব্যাপার। ওরা কখন আসবে জানি না। ব্লগ যতটা পারছি করছি, তোমাদের সাথে শেয়ার করছি। পারলে আজকে ছেলে সন্ধ্যেবেলা বাজি ফাটাবে, অনেকটা বাজি আছে এখনও, মানে 80% মতন কালে ফাটিয়েছে, আরও এখনও আছে। এই দেখো, এটা হচ্ছে রান্না করেছি, একটুখানি উচ্ছে ছিল, পেকে গিয়েছিলো উচ্ছে ভাজা, আর এইটা হচ্ছে চাল কুমড়ো, এইটুকু রান্না করেছি। আর ওরা আসলে খাবো, তো ওরা আসো। আর এই যে গাছ থেকে 3টে দেখো, এই যে বর্তমান কচু পাতা হয়েছে, আমার বর খেতে ভালোবাসে, তো ওইটাও বললাম কেটে রাখতে, কালকে রান্না করব। তো এখন বসি, যখন আসবে। তো সন্ধ্যেবেলা যদি আমার ছেলে বাজি ফাটা, যদি ব্লগ করতে পারি তোমার সাথে শেয়ার করবো। খুব আনন্দ হচ্ছে, খুব বাজি ফাটাচ্ছে। তো কালকে বললাম, কালকে শেষের দিকে ওর পায়ে একটু আগুনের ফুলকি পড়েছিল বলে ও তখন পা জ্বালা করছিল, আর ফাটায়নি, চলে এসেছিলো, না আরও বাজি পোড়াতো। তো যাই হোক, অনেকগুলো বাজি রয়ে গেছে, আজকেই সব শেষ করবে। তো আমি ওয়েট করি কখন আসে দেখি ওরা। এখন 2:30 বেজে গেছে, তারপরে খাবো। তো চলো, তোমার সাথে আবার পরে কথা বলছি। ও আমার জন্যে দই ফুচকা তুই তৈরি করে আনছো, মানে তৈরি করে আনোনি, মানে মিশিয়ে দিয়েছে দই, শুধু দই ঢাললেই হয়ে যাবে। আচ্ছা, আর তোমাদের জন্য আচ্ছা। বাবা আর ছেলে এখন বেরিয়েছিল ঠাকুর দেখতে, তাই তো? ঠাকুর দেখেছে একটু, আর ওদের জন্য ওরা ফুচকা নিয়ে এসছে। এখন পানিপুরি খাবো। পানিপুরি না, ফুচকা। পানিপুরি আবার ওটা হিন্দিতে পানিপুরি। খাও খাও খাও, ফু দিচ্ছে আবার। আচ্ছা, ওদের জন্য নিয়েছে ওরা জল ফুচকা, আমার হচ্ছে এটা হচ্ছে দই ফুচকা, কারণ আমার এখানে দই ফুচকা খেতে ভীষণ ভালো লাগে। কেমন খেতে? চলো, আমাদের এখানে দেখো লাইট জ্বলছে। হ্যাঁ, এই প্লেটটাকে দিয়েছে, ছেঁড়া প্লেট তুমি বাটিটা নিয়েছো কেন? বাবা দেয় তোমাকে তো ওর মধ্যে দিয়ে, তুমি আবার নিয়েছো কেন বাটিটা? নাও, খেয়ে নাও, তাড়াতাড়ি খেয়ে নাও, বাজি জ্বালতে হবে তো, তাড়াতাড়ি খেয়ে নাও। আবার বাজি জ্বালাবো, আবার মজা হবে। চলো, তাড়াতাড়ি খেয়ে নি। এই উড়ে গেল। কি সুন্দর না? ওই আরেকটা ফানুস যাচ্ছে ওই দিক থেকে, ওই ফানুস যাচ্ছে একটা, এটা আমাদের ফানুস। ওই একটা ফানুস যাচ্ছে উপর থেকে, কোথায় চলে যায় না, উঠতে কি সুন্দর। আজকেও কিন্তু হাওয়া নেই, দেখো ওই ওপর দিয়ে চলে যাচ্ছে। আজকেও হাওয়া নেই, আজকে যদি হাওয়া থাকতো না আরো ভালো হতো। কি সুন্দর যাচ্ছে দেখো। হ্যাঁ, ও না, ও স্পিডে যাচ্ছে বেশি মনে হচ্ছে। ওই যে ওইটা না, একসাথেই যাচ্ছে মনে হয়। আজকে তাড়াতাড়ি চলে গেল না, খুব সুন্দর, ভালো লাগছে দেখতে, কি সুন্দর। এবার আমার ছেলে বাজি জ্বালাচ্ছে। দাও, জ্বলেনি।
যা শেষ হয়ে গেল। হয়নি হয়নি, জ্বালাও। বড় বড় এগুলো কোথায়? বড় রং মশলাগুলো কোথায়? বড় রং মশলাগুলো তো জ্বালিয়ে ফেলো। একটা জ্বালাই আমি। এই দেখো, ওই যে না, আমার থেকে নিয়ে নাও, আমার থেকে নিয়ে নাও। বাবার থেকে জ্বালাও, তাড়াতাড়ি জ্বালিয়ে চলে যাবে। বাবার থেকে জ্বালাও। এই তো জ্বলে গেছে, হয়ে গেছে। আজকে এখানে ফাংশন হচ্ছে তার মানে গো? হ্যাঁ, আর ড্রয়িং কম্পিটিশনটা কালকে রেখেছে? এই আলো, এই দেখো গ্রিন, তারপর রেড। 3টে কালার এটা, হ্যাঁ, গ্রিন, রেড, তারপরে ওই ইয়েলো। এই দেখো, হ্যাঁ, রেড না, এটা ইয়েলো না, হোয়াইট আর কি, হোয়াইট হয়ে যাচ্ছে। জানো এই তো রেড। ভালো লাগছে না? এগুলো বেশ ভালো জ্বলছে কিন্তু। এইদিকে না, ওইদিকে মারো, নাহলে একসাথে সব পুড়ে যাবে। হ্যাঁ, এদিকে বাজিগুলো রাখা আছে, সব জ্বালিয়ে ফেলো। ওইদিকে ফাটা। ফাটাও ফাটাও। হলো না এটা একটা? এই পেটেছে। এই বাবা, দেখি আমাকে দুটো দাও তো, আমি ফাটাই। আমি দুটো, আমার খুব ভালো লাগলো ফাটাতে, বাচ্চাদের মতন। এই যে, এই দেখো আমি ফেলছি, এই দেখো। হ্যাঁ, এই দেখো, এই দেখো ফাটলো আমারটা, এই আমারটা ফাটলো, এই আমারটা ফাটলো, এইটা ফাটলো, এই ফাটলো। এই গায়ে পড়বে, এরকম এরকম করে ফাটাও, চলো। আচ্ছা, এখানে আরেকটা ল্যান্টার্ন জ্বালানো হচ্ছে, স্কাই ল্যান্টার্ন। ফিক্স করলাম। স্কাই ল্যান্টার্নগুলো আমার ভালো লাগে বেশ এখন। এটা জ্বলবে না, দুটো, এটাও জ্বলবে না। কালকে এরকম দুটো ফাটা, এটা নিয়ে দুটো ফাটা বেরোলো। এবার লস হয়ে গেল, এবছর আমাদের অনেক লস হয়ে গেছে। এইগুলো চরকিগুলো ভালো জ্বলেনি একদম, কয়েকটা চরকি ভালো জ্বলেছে, সব চরকি ভালো জ্বলেনি। হ্যাঁ, এই ফানুস আছে। তো চলো আমরা এখন বাজি ফাটাই, এনজয় করি। এখন অনেক বাজি আছে, এগুলো শেষ করবে ছেলে, এগুলো শেষ করতে সময় লাগবে। হ্যাঁ, তো চলো আমরা বাজি ফাটাই, আর ব্লগটা এখানেই শেষ করছি। চলো।